কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় হামলার শিকার যমুনা টিভির 2 সাংবাদিক সহ 4 জন। ভুল চিকিৎসার অভিযোগে রোগীর মৃত্যুর সংবাদ সংগ্রহের জের। সবাই শুধু একটাই বলতেছে যে ভুল চিকিৎসার রোগী মারা গেছে। মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক আছে এবং মেডিকেল কলেজের শিক্ষার্থী সবাই আইসা অতর্কিত আমার উপরে হামলা শুরু করলো। আমার ক্যামেরা পার্সনের ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেল। প্রায় শেষ যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে 4 লেনের কাজ। ঈদের আগে খুলে দেওয়া হচ্ছে সব আন্ডারপাস, ওভারপাস। স্বস্তির মাঝেও থাকছে ডাকাত আতঙ্ক। অনেক রকম কাটা দিয়ে টায়ার পাংচার করে ডাকাতিগুলো করে। আগের থেকে কেউ ঢেল ছুড়াচ্ছে বা সামনে এসে কোনো প্রাইভেট কার মোটরসাইকেল নিয়ে দাঁড়া হচ্ছে। প্রায় অর্ধ কোটি টাকা মুক্তিপণ দিয়েও লিবিয়ায় মানব পাচার চক্রের হাতে বন্দী ছেলেকে বাঁচাতে পারল না পরিবার। মরদেহ দ্রুত ফেরত আনার আকুতি। লিবিয়া নেওয়ার পর বেঁচে গেছে, মাছ ধর খুব অত্যাচারী করছে। তাদের যতটুকু সম্পত্তি ছিল সে সব সম্পত্তিটুকু বিক্রি করে দিয়েছে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহে গিয়ে দফায় দফায় হামলার শিকার হলেন গণমাধ্যম কর্মীরা। এতে যমুনা টিভির খোকন চৌধুরী, ক্যামেরা পার্সন সাকিব সহ আহত হয়েছেন 4 জন। কেড়ে নেওয়া হয়েছে ক্যামেরা, মোবাইল। এই ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। শুক্রবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। এ নিয়ে দেখা দেয় উত্তেজনা। সংবাদ সংগ্রহে যান যমুনা টিভির খোকন চৌধুরী ও ক্যামেরা পার্সন জিহাদুল ইসলাম সাকিব। এ সময় অতর্কিত হামলা চালায় ইন্টার্ন চিকিৎসক সহ মেডিকেলের শিক্ষার্থীরা। 3 তলা থেকে মারতে মারতে গণমাধ্যম কর্মীদের নামানো হয় নিচতলায়। এরপর আরও কয়েক দফায় চালানো হয় হামলা। এতে গুরুতর জখম হন খোকন চৌধুরী ও জিহাদুল ইসলাম। কেড়ে নেওয়া হয় ক্যামেরা, মোবাইল ও মাইক্রোফোন। হামলার শিকার হন আরও 2 সাংবাদিকও। অতর্কিত আমার উপরে হামলা শুরু করলো। আমার ক্যামেরা পার্সনের ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেল। আমার হাতের মোবাইল, লঘু সবকিছু। আমি ভাই কথা শুনেন, আমরা তো এখনো কিছু করিনি। তারা বলতেছে যে না, আমরা তাদের ভিডিও করছি। কেন ভিডিও করলাম? স্টাম্প দিয়ে লাঠি দিয়ে বেরিয়েছে, আমার মারতাছে, ঘুষাইতেছে, আমার এদিকে মারছে, তলপেটে মারছে, আমার লাথি মারছে। আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেছেন খোকন চৌধুরী। গত 3-4 দিন আগেও কিন্তু কুমিল্লা মেডিকেলের অনিয়ম নিয়ে নিউজ করেছি। আমার মনে হচ্ছে, আমি স্পষ্ট শুনলাম যে এখানে কোনো অজ্ঞাত একটা ফোন আসছে। সম্ভবত মেডিকেল কলেজের যে বর্তমান ডিরেক্টর আছে, সে ওপেন অর্ডার দিতেছে যে সাংবাদিকদেরকে আগে পিটাও, তারপরে ওদেরকে বাইন্দা ভাড়ায় রাখো। এই ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। বিচার দাবিতে বিক্ষোভ করেছেন তারা। এই মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর এবং তার তত্ত্বাবধানে যারা এই যাচিত হামলা করেছে, যারা তাদেরকে মারধর করেছে, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই যে আমাদের লুণ্ঠিত যে ক্যামেরা অতি সত্বর ফেরত দেওয়া হোক এবং কারা করেছে সিসি ক্যামেরার সেই ফুটেজ কিন্তু এখনো রক্ষিত আছে। পরে আহত গণমাধ্যম কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের সিংহভাগ কাজ শেষের পথে। খুলে দেওয়া হচ্ছে এই রুটের প্রায় সব আন্ডারপাস, ওভারপাস ও উড়াল সেতু। তাই এবার উত্তরের ঈদ যাত্রা অনেকটাই স্বস্তির হবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। যদিও সংখ্যা কাটছে না যাত্রীদের, সাথে রয়েছে ডাকাত আতঙ্ক। যমুনা সেতুর পূর্ব প্রান্তের মতো পশ্চিম পাশেও দীর্ঘদিন ধরেই চলছে সড়ক উন্নয়নের কাজ। প্রকল্পের কারণে অনেক জায়গা এখনও সংকুচিত, চলতে হয় 1 লেনে। তাই প্রতি বছরই উত্তরবঙ্গে ঈদযাত্রার দুর্ভোগ চিরচেনা দৃশ্য।
সামনে আবারও ঈদযাত্রা। তার আগেই সেতুর পশ্চিম পাড় থেকে চান্দাইকোনা পর্যন্ত 37 কিলোমিটার মহাসড়ক খুলে দেওয়া হবে। সাথে খুলে দেওয়া হচ্ছে প্রায় সবগুলো আন্ডারপাস, ওভারপাস ও উড়াল সেতু। এতে যানজট কমবে বলে আশা প্রকল্প ব্যবস্থাপকের। ঝাওয়েল ওভারপাস আর আমাদের হাটিকামরুলের গোল চত্বর, এই গোল চত্বরে আমরা এখন এই ঢাকা থেকে বগুড়া যে 4 লেনের আমরা একটি পার্শ্ব সড়ক, যেটা সার্ভিস সড়ক বলছি, এটা আমরা চালু করে দিচ্ছি। এছাড়াও আমরা 4টি আন্ডারপাস আমরা বলছি, সেটা হচ্ছে সলঙ্গা, ঘুরকা, ছনকা এবং মির্জাপুর। এই 4টি আন্ডারপাস আমরা চালু করে দিয়েছি। তবুও স্বস্তি পাচ্ছে না যাত্রীরা, কারণ যত্রতত্র বাস থামানো সহ কিছু যানবাহন ট্রাফিক নিয়ম পুরোপুরি না মানার কারণে দুর্ভোগের সংখ্যা রয়েই যাচ্ছে। গেল কমাসে রাতের মহাসড়কে ডাকাতির ঘটনাও যোগ করছে বাড়তি আতঙ্ক। রাতের বেলা অনেক ডাকাতি হচ্ছে। আমাদের মনে করেন যে ভাগের থেকে কেউ ঢেল ছুড়াচ্ছে বা সামনে এসে কোনো প্রাইভেট কার, মোটরসাইকেল নিয়ে এসে দাঁড়া হচ্ছে। কাওয়াল ওভারব্রিজ, কড্ডা, নলকা, এদিকে ঢিল ছুড়ে আমাদেরকে অনেক রকম কাটা দিয়ে টায়ার পাংচার করে ডাকাতিগুলো করে। অনেক সময় বাসটাকে অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন জায়গায় থামিয়ে তারা যাত্রী তুলছে এবং দেখা যাচ্ছে লং রুটের বাসে যারা টিকিট কেটে উঠছে, বাট তারপরেও বাসটাকে তারা অনাকাঙ্ক্ষিতভাবে থামাইছে। ঈদ যাত্রা নিরাপদ ও ভোগান্তি মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। যেসব জায়গায় দুর্ঘটনাপ্রবণ এলাকা এবং যানজট হতে পারে, এগুলো জায়গা আমরা আগেই চিহ্নিত করে রেখেছি এবং এগুলো নিয়ে দফায় দফায় আমাদের সঙ্গে জেলা প্রশাসন, শাসক, সড়ক, জনপদ, হাইওয়ে পুলিশের সঙ্গে দফায় আমাদের মিটিং হয়েছে। প্রতিদিন এই মহাসড়কে প্রায় 1.5 লক্ষ যানবাহন চলাচল করে। ঈদের সময় তা বেড়ে যায় আরও বেশি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। শেরপুরে মাহিন্দা আর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 জন। শুক্রবার রাতে সদর উপজেলার বটতলী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শেরপুর থেকে যাত্রী নিয়ে বাজিদখিলা যাচ্ছিল একটি অটোরিকশা। বটতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। চালকসহ 6 যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেলে রেফার করা হয়। সেখানে নেয়ার পথে মারা যান মোহাম্মদ মুসলিম। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মাহিন্দা জব্দ করেছে পুলিশ, তবে চালক পলাতক। চট্টগ্রামের কর্ণফুলীতে হাতির আক্রমণে মারা যাওয়া শিশুর মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সকাল 6টার দিকে আনোয়ারার দৌলতপুর স্কুল এলাকায় সড়কে অবস্থান নেন তারা। অবরোধ করা হয় সড়ক। বিক্ষোভ চলে টানা 4 ঘন্টা। পরে রাস্তাতেই শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়। এতে সড়কে দেখা দেয় দীর্ঘ যানজটের। চরম ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। বিক্ষোভকারীরা জানান, বনভূমি উজাড় করে কলকারখানা করে তোলায় আবাসস্থল হারিয়ে মাঝে মধ্যেই লোকালয়ে নেমে আসছে হাতি, চালাচ্ছে তাণ্ডব। গতকাল রাতে হাতির আক্রমণে মারা গেছে শিশুটি। পরে প্রশাসনের আশ্বাসে 5.5 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা। প্রায় 40 ঘন্টা পর কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট সেতুর পাটাতন ঠিক করার পর স্বাভাবিক হয়েছে যান চলাচল। সকাল 10:30টার দিকে সেতুটির ভেঙে যাওয়া পাটাতন ঠিক করে কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার রাত 11টার দিকে সোনাহাট সেতুর মাঝামাঝি স্থানে একটি পাটাতন ভেঙে যায়। এতে সেতুর 2 পারে আটকা পড়ে পাথর, কয়লা সহ পণ্য বোঝাই শত শত যানবাহন। বিকল্প পথ না থাকায় সীমাহীন দুর্ভোগে পড়তে হয় চলাচলকারীদের। দীর্ঘ সময় ধরে ব্যাহত হয় যান চলাচল। ঈদের আনন্দ মলিন হয়ে গেছে মাদারীপুরের শিবচরের একটি পরিবারের। দফায় দফায় মুক্তিপণ দিয়েও ছেলেকে জীবিত উদ্ধার করতে পারেননি সজীবের বাবা মা। লিবিয়ায় দালাল চক্রের খপ্পরে সেখানেই প্রাণ হারিয়েছেন এই যুবক। ছেলের মরদেহ ফিরে পাওয়ার আকুতি পরিবারের। লিবিয়া থেকে এসেছে সন্তানের মৃত্যুর খবর, তাই থামছে না সজীবের স্বজনদের আহাজারি। শিবচরের বাগমারা গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ। স্বজনদের দাবি, পার্শ্ববর্তী শিরখাড়া এলাকার দালাল বোরহান ব্যাপারীর মাধ্যমে 4 মাস আগে দেশ ছাড়ে সজীব। 15 লাখ টাকা চুক্তিতে ইতালি পাঠানোর কথা ছিল, তবে নেওয়া হয় লিবিয়ায়। তুলে দেওয়া হয় মানব পাচারকারীদের হাতে। এরপর সজীবকে ভিডিও কলে রেখে চালানো হয় নির্যাতন। দফায় দফায় চাওয়া হয় মুক্তিপণ। এভাবে 46 লাখ টাকা চক্রটি নিয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। নাই পথে রাখিয়া মায়ের দস্ত করে অনেক পরা মারছে, মায়ের চলে আবার বলা দুনিয়া মানে বিদায় করে গেছে। লিবিয়া নেওয়ার পর বেচতে গেছে বলে বেচার পর তাকে অগো খুব মার ধর খুব অত্যাচার করছে। টাকা পয়সা দিচ্ছি সে জায়গায়, টাকা পয়সা নিয়েছে অনেক। মানব পাচারকারীদের টানা নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন সজীব। গত বুধবার তাকে রাস্তায় ফেলে দেয়া হয়। সেদিনই হাসপাতালে মৃত্যু হয়। মরদেহ দেশে আনার দাবি পরিবারের।
সেই টাকা জমি তাদের যতটুকু সম্পত্তি ছিল সেই সব সম্পত্তিটুকু বিক্রি করে দিয়েছে। এই দেখেন তাদের অবস্থা, তারা অনেক অসহায় মানুষ। অসুস্থ হয়ে গেছে, পরে মাইরা ফেলাই থইছে, পরে দেশি একজনে নিয়ে তার রুমে রাখছে। আমাকে ভাই দরকার, আমাকে দালাল, আমাকে ভাই দরকার, আমাকে ভাইরে কাইনে দিতে হবে। ফোন দিয়ে ভিডিও করে দেখাই যে মারতে আছি, টাকা দিবি না মারবো তোর বাইরে। আমি প্রধান দালালের বিচার চাই। ভুক্তভোগী পরিবারটিকে মামলা করার পরামর্শ দিয়েছে পুলিশ। দালাল চক্রের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। দালাল নিশ্চয়ই তাদের কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে গেছিল, তার নাম ঠিকানা পাইছে, আমাদের অভিযান চলছে। তবে এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত আমাদের থানায় কেউ অভিযোগ করে নাই। আমি আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাচ্ছি, যারা এই কাজটা করছে তাদের বিরুদ্ধে যেন তাদের পরিবার আমাদের কাছে আসে এবং তার পরিবারের কাছ থেকে আমরা একটা নিয়মিত মামলা রুজু করব। সজীবের সাথে সেদিন বিদেশ পাড়ি দিয়েছিল তার চাচাতো ভাই রাকিব, কিন্তু তার পরিবার মুক্তিপণ দিতে অস্বীকার করে। এরপর থেকে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাকিবের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে কোস্টগার্ড। দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে ভদ্রা ফরেস্ট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। এই সময় একটি বোট তল্লাশি করে দেশীয় অস্ত্র, মাদকসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। তারা একটি বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশ্যে মোংলা থেকে হারবাড়িয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে মোংলা ও কয়রা থানায় একাধিক মামলা রয়েছে। বিয়ের শাড়ি থেকে জাকাতের কাপড়, খুচরা কিংবা পাইকারি, সবকিছুর জন্যই ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে রূপগঞ্জের গাউসিয়া মার্কেট। সারা বছরই এখানে থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে ক্রেতাদের আনাগোনা, যা ঈদের আগে বাড়ে কয়েক গুণ। এবারের ঈদে ১,০০০ কোটি টাকার কাপড় বিক্রির আশা গাউসিয়া মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির। ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর নারায়ণগঞ্জ রূপগঞ্জের গাউসিয়া মার্কেট। দিনরাত সমানতালে চলছে কাপড়ের বেচাকেনা। ঢাকা সিলেট মহাসড়কের পাশের এই মার্কেটে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে হাজারো মানুষ। প্রতিটি দোকানই ঠাসা রং বেরঙের পোশাকে। সাধারণ ক্রেতাদের পাশাপাশি খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের ভিড়ও চোখে পড়ার মতো। প্রতি মঙ্গলবারের হাটে গাউসিয়ায় কোটি টাকার বেশি কাপড় বিক্রি হয়। গাউসিয়া থেকে শাড়ি নিয়ে আল্লাহ রাস্তায় দান করব, মানুষকে দিব, একটু কমে পাবো, এই জন্য আসছি। দাম আগের তুলনায় একটু বেশি, কিন্তু জামা কাপড় দিয়ে অনেক ভালো। এখানে এটা হচ্ছে বৃহত্তর একটা পাইকারি মার্কেট। এখানে কাপড় চোপড় সব ধরনের পাওয়া যায়, পাইকারি পাওয়া যায়। কিছু খুচরা পোলাপানের কাপড় কিনলাম, মুরব্বীদের কাপড় কিনলাম, যা দেখলাম যে আঞ্চলিক হিসাবে ভালো আছে। তবে রাজনৈতিক অস্থিরতা এবং সুতা কাঁচামালের দাম বাড়তি থাকায় বেড়েছে উৎপাদন খরচ। ডলার সংকটের কারণে সুতা আমদানিতেও পড়ে প্রভাব। ঈদ উল ফিতর সামনে রেখে লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা গাউসিয়ার ব্যবসায়ীদের। ঈদকে কেন্দ্র করে আমাদের এই রমজান মাসে, যেটাকে বলা হয় আমাদের এই সিজন, তখন আমাদের বেচা কেনাটা খুব ভালো হয়। আমরা তখন এইগুলো বেচা কেনা করি। বর্তমানে যে বাজারটা আশানুরূপ ওই রকম বাজার নাই, ওই রকম কাস্টমারও নেই আমাদের। কারণ বর্তমানে যে পরিস্থিতি পরিবেশ দেশের, সেই অনুসারে কাস্টমার আসা যাওয়ার ভিতরে যে জ্যাম পড়ে, ওই জ্যামের অনুসারে কাস্টমার আসে না। আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো, ওই হিসাবে যখন বেতন হবে তখন হয়তো বেচা বিক্রিটা একটু ভালো হবে। এখনো পর্যন্ত ওইরকম কাস্টমার নামে নাই। ঈদের যে একটা চাহিদা মানে ওইরকম এখনো দেখা যায় না, তবে মোটামুটি কিছুটা নামছে। ঈদ মৌসুমে মার্কেটের নিরাপত্তায় পর্যাপ্ত প্রহরীর পাশাপাশি রয়েছে পুলিশ প্রশাসনের নজরদারি। সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। তো এবার আমাদের নিরাপত্তা আসলে অন্যান্য বছর থেকে আর একটু বেশি জোরদার হয়েছে। সিকিউরিটি, সেটা আমরা সিকিউরিটিকে আপনাদের পর্যাপ্ত পরিমাণ আমরা ঈদকে সামনে রেখে বাড়িয়েছি। পুলিশ ফাঁড়ি একটি অলরেডি আছে ভুলতায়, আপনারা জানেন। আর ইতিমধ্যে আমরা অতিরিক্ত ফোর্স পেয়েছি আমাদের পুলিশ সুপার মহোদয়ের কার্যালয় থেকে। আমরা ওই ফোর্স দিয়ে 24 ঘন্টা একটি স্পেশাল টিম আমরা কাজ করাচ্ছি মার্কেটের নিরাপত্তার জন্য। এবারের ঈদে ১,০০০ কোটি টাকার কাপড় বেচা কেনার প্রত্যাশা গাউসিয়া মার্কেট ব্যবসায়ীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশে এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।